ব্রাজিলের পোলাপাইনরা কমেন্ট বক্সে এসে হাহা দিলে কি হবে? দেখো না চোখে, পুরো আকাশটাই তো আর্জেন্টিনা। এটা আগে তুমি বলবা। ব্রাদার অ্যান্ড সিস্টার, ওয়েলকাম টু অ্যাডভান্স নাইম। তারপর বলো কি খবর তোমাদের? বরাবরের মতো নতুন আরো একটি ভিডিও দেখবা আজকে আমাদের। তো আজকের ভিডিওটা হবে খুবই ইন্টারেস্টিং, তো কেউ একটা বারও মিস করো না। তো আজের উন্ড গল্প বাদ দিয়ে সোজা ভিডিও শুরু করা যাক। আমরা পেনাল্টিতেই জিতছি বলতে থাকা দল বারবার কেন পেনাল্টিতেই মারা খায়? এইসব মেয়েদেরকে দেখলে আমার একটা কথাই বলতে মন চাই। তো যাই হোক, তুমি যে প্রশ্নটা করছো এই প্রশ্নের উত্তর পাইবা। তো ভিডিওটা কন্টিনিউ করো, ভিডিও শেষে এই প্রশ্নের উত্তর পাইবা। 7 আপ। বিশ্বাস করেন কাশেম ভাই, এই আর্জেন্টিনার ফলোয়ারদেরকে না দেখলে বুঝতাম না মানুষের চামচামে যে মন প্রাণ দিয়ে কি করে করতে হয়, এটা বুঝতাম না। এদেরকে দেখেই বুঝলাম, আর শুধু বুঝলামই না, এদেরকে দেখে আরো অনেক কিছু শিখলাম। তো দোয়া করি তোমরা এইভাবেই আরো দূরে এগিয়ে যাও, মানুষের চামচামি যাতে করতে পারো, এই শুভকামনাই করি তোমাদের জন্য। না রে ভাই, ব্রাজিলের কোনো দোষ নাই, ওরা অনেক ভালো খেলছে। ওদের বিপক্ষে অনেক কঠিন দল ছিল। শব্দ শুধু 7 আপ, সরি থুকু 7 তারিখের, সব 7 তারিখ, 7 মাস। তোমরা খালি ভাই একটা কথা চিন্তা করো, এরা কত নি বড়, কত নি লেভেলের। ভাই তোরা জার্মানির চামচামি করস কেন? 7 গোল জার্মানি খাওয়াইছে, তোরা তো খাওয়াস নাই। তোরা খাওয়াই আমাদেরকে 7 আপ বলতে, ওটা মানা যায় তো, কিন্তু তোরা জার্মানির চামচামি করস কে ভাই? এটা মানা যায় না। মানুষ তোর শুধু শুধু বলে না যে মুখ দিয়া পরে লোল, হাত দিয়া করে গোল। মজা আয়া। এখন একদল পাবলিক আইসা বলবো ভাই আপনি আর্জেন্টিনা জার্সিগা দিয়ে ভিডিও করেন। ভাই একটা কথা বলি, হইতে পারে আমি ব্রাজিল সাপোর্ট করি, কিন্তু ব্রাজিল হেরে যাওয়ায় এইবারে কোপা আমেরিকাটা আমরা সবাই চাই যেন আর্জেন্টিনা নিতে পারে, কারণ মেসি নেইমার ভাই ভাই, চলো আমরা সবাই 7 আপ খাই। ভাই এর মতো সাপোর্টারকে দেখলে আমার শুধু একটা কথা বলতে মন চাই, নাইলে একটা কথাই চিন্তা করো, সাপোর্ট করে ব্রাজিল, এখন ব্রাজিল আসছে আর্জেন্টিনার এগে আব্বা ডাকতেছে। এমনিতে আমি অনেক লয়াল, তার মধ্যে আবার আর্জেন্টিনা সাপোর্টার। ভাই কিছু বলার আগে একটু হাইসা নেই, এও নাকি লয়াল। আমরা এবার নিব কাপ, খাবি নাকি 7 আপ, আমরা এবার নিব কাপ, দেখা জ্বলবি না না। এরা আর কতভাবে প্রমাণ করবে এরা যে জার্মানির চামচা? বুঝি না। লাভ নাই, এটা আর্জেন্টিনা, ওগরে হারানোর মতো কোনো দল জন্মই হয় নাই। 28 বছর ধরে কোপার কাপ নিতে পারে না, যাও একবার নিছে, এখন তারা নিজেদেরকে ফুটবলের রাজা মনে করে। ভাবা যায়, এতেই আপাদের প্রমাণ দেয় এরা যে আসলেও আপা, এটাই তার প্রমাণ। আর্জেন্টিনাকে ভালোবাসি কারণ আর্জেন্টিনা এমন একটা দল, যেই দল বিশ্বকাপ জিতছে, যেই দল কোপা আমেরিকার মিশনে নামছে, এখন কোপা আমেরিকা জিতবে, কারণ এটা তুমি মাথায় রেখো, আর্জেন্টিনা জিতার জন্য মাঠে নামে। সমস্যাটা কি বলতে পারবি? আর্জেন্টিনা সাপোর্ট করস, তারপরও ব্রাজিলের জার্সি পরস, শালা আবাল। ভাই 28 বছর একটা কোপাবিহীন থাকা দল যদি আমাদেরকে 19 সালে কোপা দিচ্ছি, আমরা 2020 সালে অলিম্পিক গোল্ড মেডেল জিতছি, 2013 সালে কনফেডারেশন কাপ জিতছি, 2016 সালে অলিম্পিক গোল্ড মেডেল জিতছি, এতগুলো অর্জন আমাগো 2000 সালের পর থেকে আমাদের 7টা ট্রফি, আর তাদের ফাইনালি সীমা ওটা কি টিনের কাপ না কির কাপ, যাই হোক যে জানি না, ওটা তারা যখন কোপা জেতে তখনই ওটা অনুষ্ঠিত হয়, আমরা জিতলে আর হয় না, ঠিক আছে, ওটার হিসাব বাদ দিলাম। তারা 2টা কাপ জিতছে, একটা কোপা একটা বিশ্বকাপ, তারা বর্তমানে ভালো ফর্মে আছে, এটা আমরা মানি, আমাদের খারাপ সময় যাইতে আছে, ঠিক আছে, কিন্তু তারা এই 2টা কাপ জিততে যদি আমাদেরকে এই 2000 সালের পর থেকে 7টা ট্রফি আমরা জিতছি, আমাদের যদি বলে সব বাপদাদার অর্জন, তাইলে তারা কি, তাদের অর্জনটা কি? তারা তো 28 বছর আগে তাদের অর্জন সবকিছু, তাহলে তাদের অর্জনটা কি? কই আর্জেন্টিনার কোনো ভাই আছেন এই প্রশ্নের উত্তর দেবেন? এদিকে আসেন। আচ্ছা, ব্রাজিলের এই খেলা দেখে আমরা হতাশ, যেহেতু আমরা আশা করছিলাম উরুগুয়ের সাথে, ব্রাজিলকে ফেভারিট ধরা হয় নাই। সবাই জানে যে উরুগুয়ে ভালো
ভালো একটা শেপে আছে এবং ব্রাজিল লাস্ট 11টা ম্যাচে 3টা জয় পাইছে মাত্র। সেখানে দেখা যায় আমরা ব্রাজিলের খেলা দেখে মোটামুটি হতাশ, কিন্তু তবুও আমরা আশা রাখি প্ল্যানটিতে এখন ব্রাজিল উইন হবে। এলিসন বেকার বিশ্বকাপে হতাশ করলে আজকে আমাদের হতাশ করবে না। ভালো প্রশ্ন করছেন, 7 কবে যাবে? 7 কারা বলতে পারে? একজন জার্মানির জার্সি পরে আসুক, সে জার্মানির সাপোর্ট করে মনে প্রাণে জার্মানি, সে আমাদের 7 বলবে, আমরা তার কাছে ক্ষমা চাবো। ভাই তোর কাছে আমি 7টা খাইছি, আমি তোর কাছে মাপ চাই, তুই আমার আজীবন বল 7টা। কিন্তু এই যে আর্সেনাল জার্সি পরে আমার এসে 7টা বলবে, আমি তার 7টা কেন মানবো ভাই? আমরা নিজেরা তাদের 3 পিস পরাইছি, তারপর আমরা 3 পিস বলি, আর তারা অন্যেরটা নিয়ে আমাদের 7 আপ বলে। তাদের তো আসলে লজ্জা নাই, তাদের কি বলবো? লজ্জা আছে? আপনিও জানেন, আমিও জানি, বাংলা একটা প্রবাদ আছে, চোরের মায়ের বড় গলা। 1978 সালে কি করছে এটা তো সবাই জানে। আমাদের ডিফেন্ডারের ঘুমের ওষুধ খাইয়ে ম্যাচ জিতছে এরা, সবাই জানে। কি জানে না জানে? 22 সালে কাতার বিশ্বকাপে কুম্মির দেখি ডিমেরিয়া পেনাল্টি পাইলো, এটা আপনারা দেখছেন ফাইনাল ম্যাচে। আর ভিনি জুনিয়র আমাদের পেনাল্টি পায় না, পরে আইসা কনমেবল মাপ চায়, নাটক করে যে আমাদের ভুল ছিল। অথচ আমাদের ভুল ছিল এখন বললে হইব। আমাদের পানামার সাথে খেলা পড়তো, আমরা পানামার সাথে ম্যাচটা ইজিলি উইন করতাম, কিন্তু এখন আমাদের খেলা পড়লো উরুগুয়ের সাথে, আমাদের ম্যাচটা একটু টাফ হয়ে গেল। যাক, যবুও আমাদের পানামার সাথে জিতলেও তো পরে যাই আবার সেমিফাইনাল উরুগুয়ের সাথেই দেখা হইতো। তো এখন আমরা ওই খেলাটা আগেই খেলে নিতেছি, নো টেনশন। আমরা আশা করি এখন আমরা প্ল্যানটিতে জিতে যাব। আর এই 7 আপ টেপেন আপ এগুলো বললে লাভ নাই ভাই, এগুলো এখন আর পাবলিক খায় না। এগুলোও বাপদাদার অর্জন, কারণ এটা 2014 সালে, এখন 2024 সাল, 10 বছর আগে। এগুলোও বাপদাদার অর্জন, এখন এগুলো পাবলিক খায় না। ব্রাজিল সাপোর্টার যারা আছে এরা এখন খুব সচেতন। দলের খারাপ সময় যাইতেই পারে, আমরা খারাপ সময় দলের সাপোর্টার আছি, সাথে আছি, যে সমস্যা নাই। আর মেসি কি করছে গাতো ম্যাচে দেখছেন তো, যেখানে মানে ওই যে কথা আছে না, রনে বনে জনে জঙ্গলে যেখানেই দেখবে বড় ম্যাচে প্ল্যান্টিক মিস, সেখানেই মেসিরে খুঁজিয়া পাইবে। মানে বড় ম্যাচে প্ল্যান্টিক মিস মানেই মেসি, কোনো কথা নাই। 2016 সালের কোপা, 2022 সালে 24 সালের কোপা, বড় ম্যাচের প্ল্যান্টিক মিস মানেই মেসি। আর 3-4 ম্যাচ ধরে মেসি মানে ক্লিন শিট রাখতে আছে। আমরা আশা করি আগামী আর্জেন্টিনার ম্যাচগুলো মেসি ক্লিন শিটের ধারা অব্যাহত রাখবে। যারা ব্রাজিল সম্পর্কে খারাপ ধারণা নিয়ে গড়ো, তারা এই ভিডিওটা আরেকবার দেখো, তাহলে তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। প্রিয়, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। চাওয়ালদের কেটে ভিলেজ তোমাদেরকে জানাই আল্লাহ হাফেজ।